নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই পিঠে পায়েস খাওয়ার দিন। সেই রকমই একটা পিঠে রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, বাজারে কেনা আতপ চালের গুঁড়ি। তাতে দিয়ে দেবো অল্প একটু নুন। প্রথমে চালের গুঁড়ির সঙ্গে নুনটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গেলে যে কাপ মেপে আমি চালের গুঁড়িটা নিয়েছি সেই কাপের মেপেই জলটা দেব। এখানে উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিয়েছি। প্রথমে দিলাম 1 কাপ, তারপরে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ, মোট 2 কাপ দিলাম। দিয়ে আমি ভালো করে এই ব্যাটারটা রেডি করে নেব। তারপরে আর হাফ কাপ মতো দিয়ে দিলাম। 2 কাপ চালের গুঁড়ির জন্য আমি এখানে 2.5 কাপ জল দিয়ে দিলাম, গরম জল। জলটা কিন্তু খুব ফুটন্ত একটু গরম জল হতে হবে। ব্যাটারটা ঠিক এইরকমভাবে রেডি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা প্যানে 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল দিতে দিতে আমি এখানে দিয়ে দেব 4টে এলাচ। মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেব। এলাচটা দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে একটু ঘন করে নেব। এদিকে দেখে নেব আমার ব্যাটারটা ঠিকঠাক কতটা ঠিক হয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে দুধের মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দিয়েছি। 1 লিটার দুধে আমি 300 গ্রাম পাটালি গুড় দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে লোতে রেখে এই পাটালি গুড়টা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন পাটালি গুড়টা একদম খুব ভালোভাবে মিশে গেছে এবং দুধটাও খুব ঘন হয়ে গেছে, মোটামুটি ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। দুধটা যাতে না ঠান্ডা হয়, দুধটা গরম লাগবে আমার এই পিঠে বানানোর কাজে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটা ন্যাকড়া দিয়ে আমি একটু সাদা তেল বুলিয়ে নিলাম। কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি তেলটা বুলিয়ে দিলাম। দিয়ে 1 হাতা করে ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো একটা। ঢাকা দিয়ে 2 মিনিট লো আঁচে এইভাবে রেখে দেব। দিয়ে আমি সমস্ত চিতই পিঠাগুলো এইভাবে আমি ভেজে নেব। এইভাবে আপনারা করবেন, দেখবেন চিতই পিঠা একটুও কড়াইতে লাগবে না, পারফেক্ট উঠে আসবে একদম। দেখুন আমার কত সহজে উঠে আসছে। আর যেই পিঠেটা উঠে আসবে গরম গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে সমস্ত চিতই পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। আমি এখানে বানাচ্ছি দুধ চিতই পিঠা। দেখুন 1 হাতা করে ব্যাটার দিচ্ছি এইভাবে, আর একটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট রেখে দেওয়ার পর একদম পারফেক্ট উঠে আসছে চিতই পিঠা, একটু কড়ার গায়ে আটকে যাচ্ছে না। আপনারাও ঠিক এই মাপটা রেখে করবেন বাড়িতে চিতই পিঠা, দেখবেন কত সহজে প্যান থেকে উঠে আসবে। এরকম গরম গরম অবস্থায় সমস্ত চিতই পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু দুধ চিতই পিঠা, তাই এই সমস্ত চিতই পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেব, যাতে সমস্ত দুধটা এই পিঠার মধ্যে ঢুকে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। এই কাজটা গরম দুধ থাকতে থাকতেই করতে হবে। আবার ঢাকা দিয়ে দিতে হবে দুধটা। দিয়ে সমস্ত পিঠেগুলো এইভাবে একটা একটা করে ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। গরম গরম না দিলে, গরম অবস্থায় না দুধের মধ্যে চুবিয়ে দিলে কিন্তু এই দুধটা পিঠেটার মধ্যে ঢুকবে না। এইভাবে আপনি সমস্ত পিঠাগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। দুধ চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বানানোও খুব সহজ, এমন কিছু বেশি উপকরণও লাগে না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমার সমস্ত চিতই পিঠা, দুধ চিতই পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে 2 ঘন্টা মতো ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পর একটা হাতা বা চামচ দিয়ে আমি নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন একদম দুধগুলো পিঠার মধ্যে ঢুকে গেছে। একদম রেডি আমার দুধ চিতই পিঠা। আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো একটা, যে কতটা নরম হয়েছে দেখুন, আর কতটা সুন্দর পিঠা তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে একবার হলেও বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে।
আমার আজকের এই দুধ চিতই পিঠার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।